চুলার পারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি। দর্শক, আজকে আমি চলে এসেছি সুন্দরবনের সংলগ্নে মুন্সিগঞ্জের জুয়েল ভাইয়ের চুলার পারে। এই বৃষ্টি বাদলার দিনে একটু রিচ ফুড বুঝি খাওয়াই যায়। কি খাবেন ভাবছেন? ভিন্নধর্মী কিছু খেতে চাইলে চলুন আজ শিখে নেই কাকড়া ফ্রাইয়ের বিভিন্ন রেসিপি। রেস্তোরাঁয় ভীষণ দামের এই খাবারটি আজ রেঁধে ফেলুন ঘরেই। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, চুলার পারে আজকে একটি ভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। আজকে আমি চলে এসেছি সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে জুয়েল ভাইয়ের কাছে। জুয়েল ভাই কিন্তু একজন কাকড়া চাষি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ঘের রয়েছে, ঘেরের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। তো জুয়েল ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে এখানে দেখতে পাচ্ছি এত এত কাকড়া রেখেছেন, সেটা কিসের জন্য রেখেছেন এখানে? এই কাঁকড়াগুলো আমার পরিবারের জন্য কুক করব, প্লাস আপনাকেও একটু টেস্ট করাবো। আচ্ছা, তো আমি টেস্ট করে আজকে আমাদের দর্শককে জানাবো যে কেমন হয়েছে, আর এই কাকড়া কিভাবে ফ্রাই করতে হয় সেটাও আমাদের দর্শককে দেখাবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি চুলা রেখেছেন। হ্যাঁ, এটা চুলা আমি ভাজার জন্য রেখেছি, বাট প্রথমে আপনাকে দেখাবো কিভাবে কাঁকড়াটা ক্লিন করতে হয়। আচ্ছা, আসলে কাঁকড়াটা তো খোসা ছাড়ানো, তাই না? না, এটা খোসা সবকিছু সহ। আচ্ছা, এটা এইভাবে আমরা কালেক্ট করি। আচ্ছা, এখন প্রথমে যেটা আমরা করি, হ্যাঁ, এখান থেকে আমরা কেটে ফেলি এই চোখটা। এটাকে চোখ বলে, তাই হ্যাঁ, না? চোখ কাটলাম, এটা দাঁত। আচ্ছা, দাঁত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এটা হলো আপনার ফুলকি বা গিলস যেটাই বলেন, ফুলকি ভিতরে থাকে, যেরকম মাছের থাকে সেরকম কাঁকড়ারও আছে। আচ্ছা, আমি এটাও ক্লিন করে ফেলি। এগুলো কেটে কি ফেলে দিতে হবে, তাই না? হ্যাঁ, এটা 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 অনেক কান্ট্রিতে খায়, কিন্তু আমরা বেসিক্যালি খাই না। আমাদের দেশে খাওয়া হয় না। হ্যাঁ, দেশে খাই না। আপনাদের এখানে মুন্সিগঞ্জে তো কাকড়ার প্রচুর চাষ হয়, তাই না? জি, যেহেতু একেবারে সুন্দরবনের সংলগ্নে, সুন্দরবনের পাশে। আচ্ছা, এই হয়ে গেল আপনার ক্লিন। হ্যাঁ, আচ্ছা, ক্লিন করা একেবারে ইজি। আপনারা একবার দেখতে ইজি, পাচ্ছেন কয়েকটা পার্ট। দর্শক। হ্যাঁ, এটার পরে আমরা এটা নিয়েছি টেম্পুরা। আচ্ছা, টেম্পুরা পাউডার আর কি, থাইল্যান্ডের। আচ্ছা, এর মধ্যে আমরা কিছু গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আচ্ছা, জাস্ট স্বাদের জন্য। আচ্ছা, ব্যাস। এবার আমরা কিছু সল্ট দিব। এটাকে আমি প্রথমে এটাকে মিক্স করব। আচ্ছা, প্রথমে আমি এটাকে এখানে আমি ডিম ফেটে রাখছি। প্রথমে আমি ডিমের মধ্যে দিব এটাকে, তাহলে এটা গ্লুর কাজ করবে। আচ্ছা, এখানে কয়টা ডিম দিয়েছেন? এখানে একটা ডিম দিয়েছি, জাস্ট একটা ডিম। এখন এটা আমি এর মধ্যে দিব। আচ্ছা, এটার নাম কি বলেছিলেন ভাই? এটা হলো আপনার টেম্পুরা ফ্লাওয়ার। আচ্ছা, আপনি ব্রেড ক্রামও ইউজ করতে পারেন, আচ্ছা, আপনি ময়দাও ইউজ করতে পারেন। আচ্ছা, আমি এরকম আরেকটা কাঁকড়া আপনাকে দেখাবো। আচ্ছা ভাই, তেল হচ্ছে গরম হয়েছে, এখন কাঁকড়াটা আপনি দিতে পারেন। আচ্ছা, প্রথমে আপনি এভাবে দিয়ে দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে গরম তেলে, মোটামুটি এত বেশি গরমও হওয়া যাবে না, মোটামুটি গরম, মিডিয়াম যেটাকে বলে, ওই মিডিয়াম তেলের গরমেই কাঁকড়াগুলো দিতে হবে। ভাই, এই যে আপনি একেবারে ঠিক সুন্দরবনের পাশেই আছেন, এই যে কাঁকড়া চাষ করছেন, নিজে আবার খাচ্ছেন, এরকম কিন্তু সবাই কিন্তু এই সুবিধাটা পায় না। সেক্ষেত্রে আপনি অনেক লাকি। থ্যাংক ইউ। আপনাকে এখন আমি একটা তাজাও খাওয়াবো। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্রতিটি কাকড়াই কিন্তু জীবিত। জীবিত থাকার রহস্যটা আসলে কি? জীবিত অ্যাকচুয়ালি ওরা খোলস নেওয়ার পরও 2 থেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। আর আমাদের এটাকে মিষ্টি পানির ভিতরে আমরা প্রসেস করলে, আচ্ছা, এটা লবণ পানি থেকে মিষ্টি পানিতে প্রসেস করেন। আপনি তো এই কাকড়া বিদেশেও রপ্তানি করেন। জি জি জি। তাই না ভাই? এটা কি দিচ্ছেন? এটার প্রসেস করা। আচ্ছা, এটা কিভাবে প্রসেস করেছেন? সেম স্টাইলে প্রসেস করা, করে আমরা এটা কাঁচা কাঁকড়াটাই প্রসেস করে ফ্রিজ করেছি। আচ্ছা, যাতে আমাদের কাস্টমারদের কোনো কিছু করতে না হয়। আর এই যে উপরে যে হলুদ হলুদ কিছু একটা, এটা ব্রেড ক্রাম। ব্রেড ক্রাম। আচ্ছা,
এটা ব্রেড ক্রাম দিয়ে করেছি, যাতে আপনার রেডি টু কুক বলে এটাকে। আচ্ছা, আমরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ভেজে কুকিং, খাওয়া রাইট যাবে। রাইট রাইট। ভাই যে এখানে দেখতে পাচ্ছি আরো কিছু জিনিস রেখেছেন। হ্যাঁ, ওটা এগুলো কি হলো করবেন? আপনার ক্র্যাব নাগেট, আচ্ছা। ওটা আমরা এর মধ্যে দিব। এখন দিবেন? হ্যাঁ, এখন এটা হলো বাচ্চাদের খুবই পছন্দের একটা তাই? জিনিস। মাঝখানে ক্র্যাবের যে বুকের মাংসটা থাকে, এটা দিয়ে এই নাগেটটা তৈরি। আচ্ছা। এটা হলো নাগেট। হ্যাঁ, নাগেট। এতদিন কিন্তু দর্শক আমরা দেখে আসছি যে মুরগির নাগেট, এখন কিন্তু ভাইয়ের এখানে এসে দেখতে পারলাম কাঁকড়ার নাগেট, জি। তাই না? একটু অন্যরকম। এবং এটা খুবই টেস্টি, আচ্ছা, জাস্ট মিট, জি। কাঁকড়ার মাংস দিয়ে ভিতরে মাঝখানে, হুম। এটা খুবই টেস্টি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, এখন এটা আমরা নামাচ্ছি। দর্শক যেহেতু পেছনে কাঁকড়ার ঘের আছে, ভাই এখানে চুলা নিয়ে যে কাঁকড়া ফ্রাই করছে, এটার জন্য একটু পোকার এখানে আক্রমণ দেখা দিচ্ছে। এগুলো কিন্তু খাবারে তেমন একটা ইফেক্ট পড়বে না, কিন্তু এগুলো কিন্তু মাছি না, মাছি থাকলে একটু ঝামেলা হয়। বেসিক্যালি খাবারের হ্যাঁ। গন্ধ তো ওদের একটু খেতে ইচ্ছা করতেছে আর কি। এগুলো মনে হয় হয়ে গিয়েছে। আপা, আপনি একটা কর্নার থেকে একটু ভেঙে খেয়ে দেখেন। আচ্ছা, দেখি। এটা ভেঙে বুঝেছি যে সুন্দর করে হয়েছে, খেয়ে দেখি। ভাই অনেক মজা হয়েছে, আর এটা ভালো? খুব সুন্দর করে রান্নাও হয়েছে। Thank you. দর্শক এগুলো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, ভাই এটা নামিয়ে দিই, এটা হয়ে গিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 রকমের কাঁকড়া ভাজা রয়েছে। এখন আমি খাবো, খেয়ে জানাবো আপনাদেরকে টেস্ট আসলে কেমন। ভাই আপনিও নেন। না প্লিজ আপনি নেন। প্রথম এটা দিয়েই শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আর ভাই যে বলছিল এটা খেতে অনেক জুসি হবে, ব্যাপারটা কিন্তু তেমনই। তেমন একটা মচমচে তেমন না, কিন্তু খেতে অনেক ভালো লাগছে। এটা খান, এটা জুসি, এটা মচমচে লাগবে। হ্যাঁ, এটা মচমচে লাগবে। এটা কিন্তু অনেক মচমচে হয়েছে। এটা কিন্তু আরো, এটা ওইটা যেমন মজা ছিল, এটা থেকে এটা আর একটু অন্যরকম মজা। দুইটা কিন্তু একরকম না, তাই না ভাই? একটা ভিন্ন রকম স্বাদের হ্যাঁ। দুইটা। এখানে সসও আছে, আমি যে সস দিয়েও খেতে চাই। সস দিয়ে হচ্ছে একরকম টেস্ট, সস ছাড়া আরেক রকম টেস্ট, সবভাবেই খেতে মজা। এবার নাগেটটা একটু টেস্ট করে দেখি। দেখেন ভিতরে সম্পূর্ণ অরিজিনাল কাঁকড়া, হুম কোনো মিক্সড নাই। হুম এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভাই বলছিল বাচ্চাদের খুব পছন্দ। বাচ্চাদের খুব পছন্দ, আসলে এটা বাচ্চাদের খুব পছন্দ হবে। আপনারা কিন্তু যে ভাই যেভাবে ফ্রাই করলো আপনারা দেখলেন, আপনারা কিন্তু চাইলে বাসায় এইভাবে করে খেতে পারেন, খুবই মজা লাগবে। ভাই সবগুলো খাবো, তার আগে আমাদের দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 রকমের কাঁকড়া ভাজা। আপনারা কিন্তু চাইলে এরকম ভাই যেভাবে কাঁকড়া ভাজি করেছে সেভাবে বাসায় ট্রাই করতে পারেন, এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আজকের মতো জুয়েল ভাইয়ের চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।